আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে তোমরা সকলে অনেক ভালো আছো। তোমরা যারা 2025-26 শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবে এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কিন্তু ভর্তি পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে। এখন তোমার মনের মধ্যে একটা দ্বিধা কাজ করতেছে যে তুমি কোথায় ভর্তি পরীক্ষা দেবে এবং তোমার কোথায় ভর্তি পরীক্ষা দেওয়া ঠিক হবে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যে তোমার কোথায় ভর্তি পরীক্ষা দেওয়া উচিত এবং কোথায় ভর্তি পরীক্ষা দেওয়া উচিত নয়। দেখো, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের চেয়ে অনেক গুণে এগিয়ে। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমার কি এই যে তোমার জেনারেল যে সাবজেক্টগুলো আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং অন্য যে আর্টস কমার্সের সাবজেক্টগুলো আছে এগুলো পড়ানো হয়। এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে তোমার টেকনিক্যাল সাবজেক্ট পড়ানো হয় এবং টেকনিক্যাল সাবজেক্টে তোমার চাকরির বাজারে অনেক সুবিধা থাকে। তারপরে তোমার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই সাবজেক্টগুলো আছে। তাই তোমার কোথায় পরীক্ষা দেওয়া উচিত তুমি বলে ধারণা করো। দেখো, আমি মনে করি কি জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমার জেনারেল সাবজেক্ট বা পিওর সাবজেক্ট পড়ার চেয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে তোমার এই টেকনিক্যাল সাবজেক্ট পড়া অনেক গুণে ভালো। কারণ চাকরির বাজারে টেকনিক্যাল সাবজেক্টগুলোকে অনেক এগিয়ে রাখা হয়। দেখো, তোমার জাতীয় বিশ্ববিদ্যালয় ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ভর্তি পরীক্ষা 25 এপ্রিল 2026 অনুষ্ঠিত হবে এবং তোমার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সময় কত 10টা থেকে 10টা 11টা 20 পর্যন্ত 20 মিনিট পরীক্ষা। 11টা 20 পর্যন্ত 11টা 20 পর্যন্ত কি তোমার পরীক্ষা অনুষ্ঠিত হবে, মানে তোমার 10টা থেকে 11টা 20। এবং মোট তোমার টেক্সটাইলে মোট কলেজ রয়েছে কয়টি? টোটাল 10টি। এবং মোট আসন রয়েছে 1200 প্লাস এবং মোট আবেদন করেছে প্রায় 7,500 প্লাস এবং আসন প্রতি লড়বে 6.25 জন। এখন অনেকেই কিন্তু টেক্সটাইলে পরীক্ষা দেবে না, আবার অনেকেই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবে না। আসলে তারপরে কথা বলি যে আবার অনেকে জিএসটিতেও চান্স হয়ে গেছে, আবেদন করছে কিন্তু টেক্সটাইলে পরীক্ষা দেবে না। তাহলে তোমার এখানে হয়তো এভারেজ ধরো 5,000 স্টুডেন্ট পরীক্ষা দেবে বা 6,000 বা 6,000 না 5,500, 5,000 বা 5,500 স্টুডেন্ট পরীক্ষা দেবে এবং আসন প্রতি লড়বে হয়তো সর্বোচ্চ 5 জন, এরকম স্টুডেন্ট আসন প্রতি লড়তে পারে বা তারও একটু কম। এবং ফলাফল কিন্তু তোমার 2 থেকে 3 দিনের মধ্যে তোমার কি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ফলাফল দিয়ে দেয়। এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে কিন্তু কোনো প্রকার সেশন জট নাই, যা জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমার কি সেশন জট আছে। তারপরে আসো যে তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমার এখানে পরীক্ষা হবে কি 25 এপ্রিল এবং সময় কয়টা? 11টা থেকে 12টা পর্যন্ত 1 ঘন্টা পরীক্ষা তোমার অনুষ্ঠিত হবে। এবং মোট আবেদন করেছে 4,49,366 জন এবং মোট কলেজ রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে মোট কলেজ রয়েছে সরকারি এবং বেসরকারি দুই ক্যাটাগরি কলেজ রয়েছে। সরকারি কলেজ রয়েছে তোমার 264টি এবং বেসরকারি কলেজ রয়েছে 617টি এবং মোট আসন রয়েছে তোমার কত? 4,36,285টি। মানে তোমার আসন প্রতি লড়বে কত? মাত্র একজন করে। মানে তুমি এখানে যদি শুধু পাস করে যাও তাহলে তুমি কি সাবজেক্ট পাবে। এবং ফলাফল দিতে তোমার টাইম লাগে প্রায় 20 থেকে 25 দিন সময় লাগে। এখানে ফলাফল দিতে টাইম লাগে মাত্র 2 থেকে 3 দিন, এখানে ফলাফল দিতে টাইম লাগে 20 থেকে 25 দিন। এখন তোমার কোথায় পরীক্ষা দেওয়া উচিত? তোমার যদি ভালো কনফিডেন্স থাকে যে হ্যাঁ আমি ভালো পরীক্ষা দিতে পারবো, আমি চান্স পাবো, তাহলে তুমি অবশ্যই টেক্সটাইলে পরীক্ষা দেবে। এবং তোমার যদি কনফিডেন্স লো থাকে যে না আমার টেক্সটাইলে হবে না, যেহেতু আমার ন্যাশনালে আমার জিএসটিতে পজিশন আসে না, জিএসটিতে আমি ফেল গেছি, ভালো রেজাল্ট করতে পারি নাই, তাহলে তুমি অবশ্যই কি ইউনিতে পরীক্ষা দেবে। কারণ আর যারা সেকেন্ড টাইমার আছো তোমার জিএসটিতে পাস করতে পারো নাই, তারা কিন্তু অবশ্যই ইউনিতে পরীক্ষা দেবে, কারণ তুমি সেকেন্ড টাইমার। এরপরে কিন্তু আর তোমার কোনো সুযোগ নাই। যারা সেকেন্ড টাইমার আছো তারা কি টেক্সটাইলে পরীক্ষা, যদি তোমার কনফিডেন্স থাকে তারা টেক্সটাইলে পরীক্ষা দেবে, আর যদি কনফিডেন্স না থাকে তাহলে অবশ্যই তুমি কি ইউনিতে পরীক্ষা দেবে, কারণ কি তোমার একটা সিট দরকার। ঠিক আছে, তোমার একটা সিট দরকার। আর যদি তুমি মধ্যবিত্ত পরিবারের সন্তান হও, যদি তোমার যে কনফিডেন্স থাকে যে আমি টেক্সটাইলে পরীক্ষা দিলে পাস করে যাব এবং ভালো একটা পজিশন পাবো, তুমি যদি টেক্সটাইলে 45 প্লাস মার্ক পাও, তুমি যে কোনো টেক্সটাইল কলেজে ভালো একটা সাবজেক্ট পাবে। আর আর এমনিতে তুমি যদি শুধু পাস করলে কি তুমি সাবজেক্ট পাবে। তাহলে তুমি ভেবে চিন্তে দেখো যে তোমার কোথায় পরীক্ষা দেওয়া উচিত। তুমি টেক্সটাইলে পড়লে তুমি ভার্সিটির মতো সকল ফিল পাবে, কিন্তু এনইউতে পড়লে তুমি ভার্সিটির মতো সকল ফিল পাবে না। তারপরে টেকনিক্যাল সাবজেক্ট এবং পিওর সাবজেক্টের মধ্যে অনেক তফাৎ। ঠিক আছে, এখন তোমার উচিত ভেবে পরীক্ষা দেওয়া।
তোমার যদি কনফিডেন্স হাই থাকে তুমি অবশ্যই টেক্সটাইলে পরীক্ষা দিবে, কারণ ন্যাশনাল থেকে টেক্সটাইল ফার্দার অনেক বেটার, ঠিক আছে। আর যদি তোমার কনফিডেন্স তোমার লো থাকে তাহলে তুমি কি এনইতে পরীক্ষা দেবে, এনইতে পরীক্ষা দিলে তুমি যদি পাস করো তাহলে একটা সাবজেক্ট পাবে। আর যারা সেকেন্ড টাইমার ভাই, তোমরা যারা সেকেন্ড টাইমার আছো অবশ্যই কিন্তু তোমরা যদি জেএসটিতে যদি পাস না করতে পারো, যদি জেএসটিতে পাস মার্ক না তুলতে পারো তাহলে অবশ্যই তুমি এনইতে পরীক্ষা দিও। কারণ কি তোমার একটা সিট দরকার, কারণ তোমার টেক্সটাইলে যদি তোমার চান্স না হয়, টেক্সটাইলে যদি তোমার চান্স না হয় তুমি তার এমনিতে পরীক্ষা দিতে পারতেছো না, আর এমনিতে তো তোমার ওই থার্ড টাইম নাই। তাই যারা সেকেন্ড টাইমে আছো তারা একটু বুঝে শুনে পরীক্ষা দেবে, আর যারা ফার্স্ট টাইমে আছো অবশ্যই তারা ফার্স্ট টাইমে যারা আছো তারা অবশ্যই তুমি টেক্সটাইলে পরীক্ষা দেবে, এমনিতে দরকার নাই। যারা ফার্স্ট টাইমে আছো তারা টেক্সটাইলে পরীক্ষা দেবে, এবং যারা সেকেন্ড টাইমে আছো যদি তোমার জিএসটিতে, যাদের জিএসটিতে তোমার কত 15 থেকে 20,000-এর মধ্যে সিরিয়াল, দেখো 14 থেকে 20,000-এর মধ্যে সিরিয়াল তোমার টেক্সটাইলে তারা পরীক্ষা দেবে, যাদের সিরিয়াল কত 14 থেকে 20,000-এর মধ্যে। কারণ তোমার বি ক্যাটাগরি সি ক্যাটাগরি ইউনিভার্সিটিতে পিওর সাবজেক্ট পড়াচ্ছে, এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে তোমার কি টেকনিক্যাল সাবজেক্ট পড়া অনেক গুণে ভালো, ঠিক আছে। তাই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দেবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।